হতে থাকে। আকাবির তে পর্যন্ত বলছেন, কেউ হালাল রিজিক তালাশে ফেরি করে বাদাম বিক্রি করে, সে যতবার বাদাম বাদাম বলে চিল্লায় না, তার প্রতিটি উচ্চারিত বাদাম বাদামে আল্লাহ আল্লাহ বলার নেকি পাইতে থাকে। হে আমার প্রিয় ভাইয়া, আল্লাহ আমাদেরকে দুনিয়া ত্যাগী হতে বলেন নাই। তুমি দুনিয়া করো, শুধু একটা কথা মনে রেখে করো, তোমার দুনিয়ার সব কিছু তুমি যা যা দিয়ে পুরা করতেছ, এই সব কার দেওয়া? যে চোখ দিয়ে দেখে কাজ করতেছ, চোখটা কার দেওয়া? যে জবান দিয়ে তুমি কাজ করতেছ, জবানটা কার দেওয়া? যে মেধা দিয়ে তুমি কাজ করতেছ, এই মেধাটা কার দেওয়া? হিসাব করে দেখো, তুমি তোমার কাজে যে যে বস্তুকে তুমি ব্যবহার করতেছ, সব কিছুই তোমার মাওলার থেকেই পাওয়া। বান্দারে, তুমি দুনিয়া করো, সংসার করো, ব্যবসা করো, ক্ষেত করো, তোমার ব্যবসা বাণিজ্য করো, কিন্তু মনে রেখো, সব কিছু যে মাওলার থেকে পে করতেছ, ওই মাওলাকে ভুলে যেতে করো না, ওই মাওলাকে তো হারিয়ে ফেলে করো না, ওই মাওলাকে তো বাদ দিয়ে করো না। বান্দারে, তুমি যদি তোমার কাজের ভিতরে তোমার আল্লাহকে শুধু সামনে রাখতে পারো, উদ্দেশ্য বানাইতে পারো, তুমি তোমার দুনিয়া করবে, তোমার আল্লাহ তোমার ওই দুনিয়া করাকেই আখিরাত বানায় জান্নাতের কাজ বানিয়ে কবুল করবে। নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারেব কে বাসে বা খুদাবাস। তোমাকে দুনিয়া ছাড়তে বলা হয় নাই, দুনিয়া করো, খুব দুনিয়া করো, কিন্তু মনে রেখো, সব কিছু যে মাওলার থেকে পে করতেছ, ওই মাওলাকে তো হারিয়ে ফেলে করো না, ওই মাওলাকে বাদ দিয়ে তো করো না, ওই মাওলাকে আড়াল করে তো করো না। বান্দা, তুমি মাওলাকে সামনে রেখে করবে, তোমার সংসার করাকেও আখিরাত বানিয়ে নেওয়া হবে, তোমার ক্ষেত খামার করাকেও আখিরাত বানিয়ে নেওয়া হবে, এমনকি তোমার পেশাব পায়খানাতে যাওয়া আসাকেও আখিরাতের নেকি দিয়ে কবুল করে নেওয়া হবে। হে আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম, সম্পর্ক পাতালের মানুষকে আকাশ ছোঁয়া মানুষ বানায়। এই সম্পর্কের ধারাতে 1 নম্বর সম্পর্ক অন্তরের সম্পর্ক মাওলায়ে পাকের সাথে রাখা। 2 নম্বর আমলের সম্পর্ক নবীজি সুন্নাতের সাথে রাখা। যে আমলটাই করব, যে কাজটাই করব, নবীজির সুন্নাতের সাথে মিশিয়ে মিশিয়ে করব। মনে রাখা, যার আমল যত নবীজির সুন্নাতের সাথে মিলে হবে, তার আমল তত কবুল হওয়ার সম্ভাবনাময় হবে। আর সব থেকে বড় কথা, যে সব কাজে নবীকে অনুসন্ধান করে, অনুসরণ করে, এই মানুষটা আখিরাতে নবীজির সঙ্গী হয়ে যাবে। আল মারউ মা মান আহাব্বা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অসংখ্য নুসুসের ভিতরে কথা আসছে। হে আমার প্রিয় ভাইরা, এর থেকেও লোভনীয় আখিরাতে নবীর সঙ্গী হওয়া, এর থেকেও লোভনীয়। হে আমার প্রিয় ভাইরা, ভিডিও না তো, ভিডিও করো না, শোনা অফ রেখো। আল্লাহ, এর থেকেও লোভনীয় নবীজির সঙ্গী হওয়া, বড় লোভনীয়, কিন্তু এর থেকেও লোভনীয়। হে আমার প্রিয় ভাইরা, আমরা সবাই আল্লাহকে চাই না? বিষয়টা যদি এমন হয় যে আল্লাহকে আমরা চাই, ওই আল্লাহ আমাদেরকেই চাওয়া শুরু করে, ভাবতে কেমন লাগে যে আল্লাহকে আমি চাই, ওই আল্লাহ আমাকে চাওয়া, ওই আল্লাহ আমাকে চাবে। হ্যাঁ, শুধু একটা কথা পুরা করো, জিন্দেগি সুন্নতের পরে উঠাও। কুরআনে কথা বলছে,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ। শাইখুল ইসলাম হযরত মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু আমিন এই আয়াতে কারিমা যখন পড়তেন তো আবেগময় হয়ে কখনো বলতেন, तुम तालिब थे मतलूब बन जाओगे, तुम आशिक थे माशूक बन जाओगे, तुम मुहिब थे महबूब बन जाओगे। युहिब्बुकुम जे अल्लाह के तुम्हें चाओ ওই আল্লাহ তোমাকে চাওয়া শুরু করবে। হে আমার প্রিয় ভাইরা, এই কথাটা আমরা স্বাভাবিকভাবেও বুঝে নেই। মনে করেন এখানে হাজার মানুষের ভিড়, এই হাজার মানুষের ভিড়ের মধ্যে যদি কাউকে দেখতে আপনার সবথেকে প্রিয় মানুষটার মতন লাগে, বলেন চোখ ওই চেহারার পরে লেগে যাবে না? চারিদিক থেকে আওয়াজ আসছে, ওই আওয়াজের মধ্যে যদি কোনো একটা আওয়াজ আপনার প্রিয় মানুষটার আওয়াজের সাথে মিলা আওয়াজ হয়, কান ওই আওয়াজের দিকে লেগে যাবে না? এবার আমার প্রশ্নের উত্তর দেন, গোটা কায়নাতের মধ্যে আল্লাহ তাআলার সবথেকে প্রিয় মানুষকে? আল্লাহ। হাজারো মানুষের ভিড়ের মধ্যে প্রিয় মানুষের সাথে মিলা চেহারা চোখ লেগে যায়। হাজারো আওয়াজের মধ্যে প্রিয়জনের আওয়াজের সাথে মিলা আওয়াজ কান লেগে যায়। হাজারো আমলের ভিড়ে প্রিয় রসুলের আমলের সাথে মিলা আমল মৌলাই পাকের নজরে করম লেগে যায়। হাজারো মানুষের ভিড়ে প্রিয়জনের সাথে মিলা চেহারা চোখ লেগে যায়। হাজারো আওয়াজের মধ্যে প্রিয়জনের সাথে মিলা আওয়াজ কান লেগে যায়। হাজারো লাখো জীবনের মধ্যে প্রিয় রসুলের সাথে মিলা জীবন মৌলাই পাকের দয়ার নজর লেগে যায়। তাই কোরআন বলে ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, সম্পর্ক পাতালের মানুষকে আকাশ ছোঁয়া মানুষ বানায়। এই সম্পর্কের ধারাতে অনেক সম্পর্ক আলোচনাতে আসতে পারে, কিন্তু আমি ভিত পর্যায়ের তিনটে সম্পর্ক আরজ করতে চাই। তার এক নম্বর, অন্তরের সম্পর্ক মওলাই পাকের সাথে। আমলের সম্পর্ক নবীজির সুন্নতের সাথে। তিন নম্বর, জীবন পরিচালনার সম্পর্ক কোরআন ও হাদিসের সাথে, কোরআনের সাথে। হে আমার প্রিয় ভাইরা, এই কোরআনের সাথে সম্পর্কের অনেক ধারাতে কথা আসতে পারে। আমি আজ বিশেষ দুটো কথা আপনাদের খিদমতে আরজ করতে চাই। এক নম্বর, আল্লাহ আমাদেরকে এখানে যাদেরকে আনছেন তাদেরকে বিশেষভাবে, আর আপনাদের ভিতর দিয়ে এলাকার প্রতিটি ভাই বোনের কানে আমি দাওয়াত পৌঁছাইতে চাই। আজ আমাদের এই সুযোগ নাই যে আমরা অবসর হয়ে 12 বছরের জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শিখব, কিন্তু আমাদেরকে সুযোগ নাই যে রাত দিন আমার নিজের কাজে ব্যস্ত থাকব, সাংসারিক কাজে ব্যস্ত থাকব। ফজরের পরে বা ঈশার পরে মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে হলেও আমি কোরআন শিখার ছাত্র হব। যদি কেউ এই কোরআন শিখার ছাত্র হতে পারে, ইলমে দ্বীন শিখার ছাত্র হতে পারে, এই মানুষটা কতটা দামি জানেন? আল্লাহ, এই মানুষ আল্লাহর কাছে এতটা দামি, এতটা দামি। নবীজি বলেন তার জন্য গর্তের পিপিলিকা সমুদ্রের মাছও দোয়া করে। কেন দোয়া করে? কারণ তাকে কেন্দ্র করে আসমান থেকে যে কল্যাণ, যে বরকত আসে, তার অংশ সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকাও পেতে থাকে। এর মানে শুধু এই 2 জন দোয়া করে না, এ পর্যন্তও দোয়া করে, মানে গোটা সৃষ্টি তার কল্যাণে দোয়া করে। সে যখন কোনো পথ দিয়ে চলে
আজ আমাদের সামনে কোনো সম্মানিত মেহমান আসলে যেমন আমরা দাঁড়িয়ে সম্মান করি, দাঁড়িয়ে যায়, চলাকে থামিয়ে দিই। এই কোরআনের ছাত্র, কোথাও বলা হয় নাই যে 24 ঘন্টার ছাত্র হওয়া লাগবে। কোরআনের ছাত্র সে যখন এলমে দ্বীনের ছাত্র, সে যখন কোনো পথ দিয়ে চলে তো তার সামনে কোনো ফারিস্তা যখন পড়ে না, আল্লাহ নবীজি বলেন ওই ফারিস্তা এই এলমে দ্বীনের ছাত্রের সম্মানে দাঁড়িয়ে যায়, ডানা নামিয়ে রাখে। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। হে আমার প্রিয় ভাইয়া, কথা সংক্ষেপ, এই অবস্থায় যদি তার মৃত্যু এসে যায়, পড়া এখনো শেষ হয় নাই, এই মানুষটা আল্লাহর কাছে কতটা দামি জানেন? নবীজি বলেন তার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু না, তার মৃত্যু শুধু জান্নাতি মৃত্যু না, তার এই মৃত্যু নবীদের পাশাপাশি জান্নাত পাওয়ার জান্নাতি মৃত্যু। মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিইহিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। শুধু একটা শর্ত পুরা করে তুমি ইলমে দ্বীনের ছাত্র হও। একটা শর্ত, তুমি কেন শিখতেছো কোরআন, কেন শিখতেছো দ্বীন? কসে দ্বীন জিন্দা করবে এই নিয়তে, আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার দুনিয়াতে আমি দ্বীন জিন্দা করব, এই স্বপ্ন নিয়ে আমি যখন ইলমে দ্বীনের ছাত্র হব, কোরআন ও হাদিসের ছাত্র হব, দ্বীন শিখার ছাত্র হব, আমার পড়া যদি শেষও না হয়, আমার মৃত্যু আসবে। নবীজির কথার দ্বারা বুঝে আসে তার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু না, শুধু জান্নাতি মৃত্যু না, আরে নবীদের পাশাপাশি জান্নাত পাওয়ার জান্নাতি মৃত্যু। হে আমার প্রিয় ভাইয়া, যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, কোরআনের ছাত্র হয়ে বাঁচতে চায়, কোরআনের ছাত্র হয়ে কবরে যেতে চায়, কোরআনের ছাত্র হয়ে হাসরের ময়দানে উঠতে চায়, এই আশাতে জান্নাতে যেন আল্লাহ নবীদের পাশাপাশি একটু জায়গা আমাদেরকে মিলিয়ে দেয়। হে আমার প্রিয় ভাইয়া, এই ফজিলত পাওয়ার জন্য 24 ঘন্টার ছাত্র হওয়া লাগবে না। 24 ঘন্টার জন্য খালি হয়ে সে ইলমের ডুবুরি হবে, ইলমের মধ্যে মুতাবাহির হবে, তার ফজিলত তো অনেক। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। কিন্তু আজ আমি যদি ইলম শিখার ছাত্র হই, তার জন্য এই ফজিলত হোক 1 ঘন্টার ছাত্র, হোক আধা ঘন্টার ছাত্র। আমরা হয়তো দোকানের মধ্যে সংসারের কাজের ভিতরে ব্যস্ত থাকি, এরপরেও কি ঈশার পরে, ফজরের পরে মাত্র আধা ঘন্টা, 1 ঘন্টা কোরআন শেখার জন্য ছাত্র হওয়ার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। হে আমার প্রিয় ভাইয়েরা, এটা ছিল কোরআনের সম্পর্কে একটা কথা। যেহেতু সময় অনেক হয়ে গেছে আর আমারও কথা বলতে কিছু সময় কথা বলার পরে মাথা দিলের পরে চাপ পড়তেছে, এই জন্য কথা দ্বিতীয়টা না বলে শেষ অংশে চলে আসি। হে আমার প্রিয় ভাইয়েরা, এই যে 3টে সম্পর্ক বললাম, এটা হলো গন্তব্য সম্পর্ক। এই গন্তব্যে পৌঁছার জন্য আমাকে পথ ধরতে হবে। গন্তব্যই উদ্দেশ্য, কিন্তু পথ অতিক্রম করেই গন্তব্যে পৌঁছতে হয়। অন্তরের সম্পর্ক মাওলাই পাকের সাথে, আমলের সম্পর্ক নবীজির সুন্নাতের সাথে, জিন্দেগির সম্পর্ক কোরআনের ছাত্র হয়ে। হে আমার প্রিয় ভাইয়েরা, এই গন্তব্য সম্পর্কে পৌঁছার জন্য মাধ্যম সম্পর্ক, পথ সম্পর্ক, গন্তব্যে পৌঁছার মাধ্যম সম্পর্ক, সেই সম্পর্ক হইল আল্লাহ ওয়ালাদের সম্পর্ক, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের সম্পর্ক। হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম তৈরি হওয়ার এই কোরআন ও হাদিসের মাদ্রাসার সম্পর্ক, ইমানি মেহনত, দাওয়াত ও তাবলীগের সম্পর্ক, এগুলির মধ্যে সীমাবদ্ধ না, বাকি এগুলি বড় বড় কিছু সম্পর্ক।